মালপোয়া তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু সঠিক পদ্ধতিতে ছানা দিয়ে মালপোয়া কি আপনারা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকের ভিডিওটা দেখুন আর বাড়িতে তৈরি করে নিন এই রকম দোকানের মতো ছানা দিয়ে তৈরি জালিদার মালপোয়া। খুব সুন্দর টেস্ট, মুখে দিলেই মিলিয়ে যাবে আর নরম তুলতুলে রসে টইটম্বুর। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সঠিক পদ্ধতি আর সঠিক রেসিপির পরিমাপ সহ আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে সবার প্রথমে ছানার মালপোয়া বানানোর জন্য ছানাটা তৈরি করে নিতে হবে। তাই ছানাটা তৈরি করার জন্য সবার প্রথমে লাগছে 500 ml এর মতো লিকুইড দুধ। এই দুধটাকে একটা বাটিতে করে দিয়ে ভালো করে আমি জাস্ট একবারই ফুটিয়ে নেব, আর ফুটিয়ে গেলেই সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দেব। তারপরে সাধারণত 30 সেকেন্ডের মতো দুধটাকে জাস্ট একটু এইভাবে নেড়ে দেবো। আমি এখানে সাধারণত ল্যাকটো ক্যালসিয়াম দিয়ে ছানাটা কাটাবো। আপনারা চাইলে এখানে ভিনিগার, লেবুর রস বা ছানার জল দিয়েও কিন্তু ছানাটা কাটাতে পারেন। ছানা কাটানোর পদ্ধতিটা কিন্তু একই রকম থাকবে। এখানে আমি হাফ চামচ করে 3 বার ল্যাকটো ক্যালসিয়াম পাউডার দেবো, আর যতবারই দেবো 30 সেকেন্ড করে জাস্ট এইভাবে নেড়ে দেবো। 3 বার দেওয়ার পর আমি কিন্তু একদম আর নাড়বো না, জাস্ট এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো। আর 2 থেকে 3 মিনিট রেখে দিলেই দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে। আর এইভাবে যখন কেটে যাবে তখন আপনারা এইভাবে তুললেই বুঝতে পারবেন ছানা আর জল কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তো ছানা কাটানোর সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমার রসগোল্লা রেসিপিটা দেখতে পারেন, ওখানে কিন্তু ডিটেলসে আপনারা আরও ভালো করে পেয়ে যাবেন। ছানাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বলেতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি। সুজিটা ওজন করলে 200 গ্রামের মতো হবে, তাই যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণই কিন্তু আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। ময়দাটা ওজন করলে 125 গ্রামের মতো হবে। এবারে ময়দা আর সুজি দেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি চিনি। যতটা পরিমাণ সুজি দিয়েছি তার 4 ভাগের 1 ভাগ দেব চিনি। আপনারা যদি এটা রসালো মালপোয়া না করে শুকনো মালপোয়া করতে চান তাহলে চিনির পরিমাণটা দেবেন 1 কাপের মতো। আর এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এই সমস্ত শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে ব্যবহার করতে হবে। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর পর আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সেজন্য আমি আরও 1 কাপ দুধ এখানে নিয়েছি, নিয়ে আমি অল্প অল্প করে দেব। আর এই ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, কারণ এর মধ্যে যদি সম্পূর্ণভাবে একসাথে দুধটা দিয়ে দেন সেক্ষেত্রে কী হবে, ময়দার অংশগুলো ডালা বেঁধে যেতে পারে। তাই অল্প অল্প করে দেবেন আর এইভাবে কিন্তু নাড়বেন। নাড়লেই বুঝতে পারবেন যে এই ব্যাটারটা কিন্তু অনেকটাই লিকুইড হয়ে যাচ্ছে। এখানে লিকুইড হয়ে গেলে ভয় খাবার কিছু নেই, কারণ সুজিটা যখন একদম রেস্টে রাখবো তখন কিন্তু এই সুজিটা ওই দুধটাকে বাকি দুধটা টেনে নিয়ে অনেকটাই ঘন হয়ে যাবে। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা যদি রেস্টে না রাখতে চান সেক্ষেত্রে আপনারা সুজিটা আগে থেকে 45 মিনিট আগে ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রেখে ব্যবহার করলে সেক্ষেত্রে আপনাদের এটাকে আর বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না। এই রকম ঘনত্ব যখনই হয়ে যাবে তখনই কিন্তু এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। আপনাদের হাতে যদি 1 ঘন্টা টাইম না থাকে অন্ততপক্ষে 30 মিনিট আপনাদের রেস্টে অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু মালপোয়াগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। এবারে এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আমি এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কেজির মতো চিনি ব্যবহার করছি, 4 কাপের মতো। আর এই 1 কেজি চিনির জন্য 500 ml জল দেবো, মানে 2 কাপের মতো এখানে জল দিয়ে দিলাম। মানে যতটা চিনি তার হাফ পরিমাণে জলটা দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে চিনি আর জলটাকে গুলিয়ে নিয়ে ভালো করে রস তৈরি করে নিতে হবে। রসটা সাধারণত এখানে দেখতে পাবেন হাতের মধ্যে চিটচিটে হবে, খুব একতারে শিরা কিন্তু করবেন না, নাহলে কিন্তু এটা জমে যেতে পারে। এবারে অল্প পরিমাণে একটু গাওয়া ঘি দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। চিনির রসটা তৈরি করে নেওয়ার পর এখানে যে ছানাটা আমি রেখেছিলাম ঠান্ডা করতে, ছানাটা কিন্তু আমার কুসুম কুসুম গরম অবস্থায় এসে গেছে। মানে খুব ঠান্ডাও নয় আবার খুব গরমও নয়, এরকম মিডিয়াম বা কুসুম কুসুম গরম অবস্থায় ছানাটা এসে গেলেই তখনই কিন্তু একটা সুতির গামছা এইভাবে ভিজিয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে ছানাটাকে ছেঁকে নিতে হবে, কারণ ছানার মধ্যে এক্সেস জলটাকে বের করে নিতে হবে। তার জন্য এইভাবে যদি হাতের তালুয় করে এইভাবে আপনারা প্রেসার দেন তাহলেই দেখতে পাবেন যে ছানা থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাচ্ছে। আর বেরোতে বেরোতে যখন দেখবেন ফোঁটায় ফোঁটায় পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন ছানার মধ্যে এক্সেস জলটা সম্পূর্ণ ঝরে গেছে। এইভাবে জল ঝরে যাওয়ার পর একটা বাটিতে আমি ছানাটা নিয়ে নিয়েছি। আর ছানাটা দেখুন কত সফটভাবে তৈরি হয়েছে, কখনোই কিন্তু ছানাটা চড়া হয়ে যায়নি, সম্পূর্ণভাবে দানাগুলো কিন্তু সমান আছে। এইভাবে দানাটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আমি হাতে করে মেখে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নিতে পারেন। এইভাবে করে নেওয়ার পর এখানে কিন্তু আমরা ছানাটা ব্যবহার করব। এখানে ছানাটা সাধারণত ওজনে
100 গ্রামের মতো হবে। 500 ml দুধে 100 গ্রামের মতো ছানা হয়। এইভাবে ছানাটাকে আমি একটু হাতে করে দেখিয়ে দিলাম। কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবেই কিন্তু সফট করে মেখে নিতে হবে। এবারে দেখুন এখানে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো রেস্টে রাখার পর আমি এখানে যে বেটারটা তৈরি করেছি সেটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন 2 চামচের মতো পানমৌরিকে নিয়ে ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলটা দেওয়ার কারণে দেখবেন টেস্টটা কিন্তু একদম মিষ্টির দোকানের মতো হয়ে যাবে। এবারে দেখুন এই 100 গ্রাম ছানাটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে অন্ততপক্ষে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাতে পারবেন ততই কিন্তু এর মধ্যে সম্পূর্ণভাবে মিশে যাবে। আর এখানে আমি প্রথমেই বলেছি আপনাদের মাথায় রাখতে হবে ছানার মধ্যে কোনো রকম দানা যেন না থাকে, সেটা ভালো করে আপনারা খেয়াল করবেন। এইভাবে করে নেওয়ার পর এটাকে আমি আরও 5 মিনিট বা 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পর আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে দেখুন এখানে এত ঘন করলে কিন্তু হবে না, তার জন্য কিন্তু 1 চাটুর মতো এখানে দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা একদম সরলভাবে পড়ছে। যখন আমি এটাকে তুলছি সঙ্গে সঙ্গে কিন্তু এটা পড়ে যাচ্ছে, তার মানে এইরকম স্ট্রাকচারেই কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এবারে দেখুন চিনির রসটা কিন্তু খুব গরমে রাখলে হবে না, মিডিয়াম গরম অবস্থায় চিনির রসটাকে রাখতে হবে। আর এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চিমটের মতো খাবার সোডা, বেকিং পাউডার নয়, খাবার সোডা বা বেকিং সোডা আপনারা দিয়ে দেবেন। 2 চিমটির মতো খাবার সোডা দিয়ে এটাকে অন্তত 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে মিশিয়ে নেবেন, কারণ খাবার সোডা এর মধ্যে যেন সম্পূর্ণভাবে মিশে যায়। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দেখুন যে আপনারা বাড়িতে যে রুটি করেন বা পরোটা করেন যে তাওয়া পাওয়া যায় সেই তাওয়ায় করে আমি করে দেখাচ্ছি। আর এই তাওয়াটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এই তাওয়াতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এটা সম্পূর্ণ গাওয়া ঘি দিয়েও করতে পারেন। এবারে দেখুন এখানে তেলের টেম্পারেচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটুখানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা উঠে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু সঠিকভাবে তেলের টেম্পারেচারটা এই রকমই থাকবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবারে দেখুন এখানে আমি চাটুই করে নিয়ে অল্প অল্প করে নিয়ে এইরকম সাইজ অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও করে নিতে পারেন, তবে এখানে মাথায় রাখবেন যে অংশটাতে তেলটা দেখা যাচ্ছে সেই অংশটার মধ্যেই কিন্তু আপনারা এই বেটারটা দেবেন, তাহলে কিন্তু এতে কোয়ালিটিটা ভালো আসবে বা এটা জালিদার হতে সুবিধা হবে। এবারে এই সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে তাওয়াটাকে ধরে এভাবে ঝাঁকিয়ে দেবেন। তাতে কি হবে যে এর মধ্যে যদি কোনো চিটিয়ে যায় তলায় সেটাও ছেড়ে যাবে বা সম্পূর্ণভাবে এটা উঠে আসবে। এটা সাধারণত ননস্টিক করা ব্যবহার করলে আপনাদের সুবিধা হবে। আর মিষ্টির দোকানে দেখবেন সাধারণত এরকম একটা তাওয়া বা তৈ ব্যবহার করা হয়, যেটা সাধারণত আপনারা দেখেছেন জিলিপি ভাজা হয় সেই তাওয়ায় করেই করা হয়। তো আপনাদের বাড়িতে তো এরকম তাওয়া থাকে না, সেই জন্য এইভাবে করেছি। এইভাবে করে নেওয়ার পর ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর ছানটার উপরে রেখে এইভাবে একটু জাস্ট তেলটাকে ছড়িয়ে নেবেন। নেওয়ার পর যে রসটা আমি রেডি করে রেখেছি সেই রসের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে উল্টে পাল্টে জাস্ট রেখে দেবেন। দেওয়ার পর পরপর যে ব্যাটারটা আছে সম্পূর্ণভাবে একই প্রসেসে সবগুলোই কিন্তু একই রকমভাবে ভেজে নেবেন। যতবারই ধরেই আপনারা ভাজবেন ততবারই অল্প অল্প করে তেলটা দিয়ে দেবেন। তেলটা যত সাধারণত তাওয়ার মধ্যে যতটা পরিমাণ ধরবে সেই অনুযায়ী দিয়ে দেবেন। দেওয়ার পর অল্প অল্প করে এইভাবে বেটারটা দিয়ে আপনারা একই রকমভাবে তৈরি করে নেবেন। আর এখানে একটা জিনিস বলা হয়নি আপনাদেরকে, যে এখানে গ্যাসের টেম্পারেচারটা ভাজার সময় সবসময় কিন্তু এখানে লো টু মিডিয়াম থাকবে। কখনোই আপনারা হাই টেম্পারেচারের এইরকম গ্যাস রেখে কখনোই ভাজবেন না, তাহলে কী হবে সঙ্গে সঙ্গে তলার দিকটা লাল হয়ে যাবে, সেক্ষেত্রে কোয়ালিটিটা ভালো আসবে না। এজন্য আপনারা লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আস্তে আস্তে এটাকে ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে এটাকে 2 থেকে 3 বার ধরে উল্টে দেবেন, তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা জালিদার দেখা যাচ্ছে। এই জালিটার কারণে দেখবেন এর মধ্যে সম্পূর্ণ রসটাও কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে। এইভাবে প্রত্যেকটাই কিন্তু আমি একই রকমভাবে করে নেব। আর করে নেওয়ার পর যে রসটা আমি রেখেছি সেই রসের মধ্যে আমি দিয়ে দেবো। এবারে দেখুন এখান থেকে একটা তুলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এর মধ্যে জালিটা যে হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর যে একটা জালিদার হয়েছে। এই জালিটার কারণেই কিন্তু এই মালপোয়াটার কোয়ালিটিটা কিন্তু হাই কোয়ালিটি হবে। যখনই দেখবেন এর মধ্যে জালি আসছে তখনই বুঝতে পারবেন এই কোয়ালিটিটা একদম সম্পূর্ণ পারফেক্ট আছে। এভাবে করে নেওয়ার পর এইভাবে তেলটাকে একটু ঝরিয়ে নেবেন যাতে এক্সেস তেলটাও ঝরে যায়। দেওয়ার পর প্রত্যেকটা মালপোয়া কিন্তু একই রকমভাবে আমি রসের মধ্যে দিয়ে রাখবো। এটাকে সঙ্গে সঙ্গে ছাঁকলে হবে না, এটাকে সাধারণত সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। এখন দেখুন একটু শক্ত মনে হচ্ছে, তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি রসটা ঢুকেছে কিনা। একটা তুলেছি, যে প্রথম ব্যাচ আমি ভেজেছিলাম সেখান থেকে একটা তুলেছি, তুলে এইভাবে যখন টিপলাম দেখতে পাচ্ছেন যে রসটা বেরিয়ে আসছে, তার মানে এখানে রসটা টানতে শুরু হয়ে গেছে।
সেই কারণেই কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এর যে এক্সেস রসটা ছিল সম্পূর্ণ কিন্তু এর মধ্যে টেনে নিয়েছি। যতটা টানার দরকার ছিল ততটা কিন্তু টেনে নিয়েছি। আর টেনে নেওয়ার কারণে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা অনেকটা সাইজটাও বড় হয়ে গেছে, আর এটা রসের টইটম্বুর হয়ে গেছে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে, যে এখানে টিপলেই বুঝতে পাচ্ছেন ভেতরে যে সম্পূর্ণ রসটা আছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর এই মালপোয়াগুলো এতটাই নরম হয় যে হাতে নেওয়া এইভাবে চাপ দিলেই বুঝতে পাচ্ছেন কতটা সফট, একদম হাতে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে, মুখে দিলেই কিন্তু মিলে যাবে একদম সফট। আর এইভাবে কিন্তু সমস্ত ছেঁকে নিয়ে তারপরে একটা জায়গায় আমি সাজিয়ে নিয়েছি, দিয়ে ওর উপর থেকে কিছু ডেকোরেশন করে নেবেন। তবে এখানে একটা আপনাদেরকে সাজেশন দিয়ে রাখি, যে এখানে আমি যে পদ্ধতিটা দেখালাম 1 কাপ করে, আপনারা যদি 2 কাপ করে করেন বা হাফ কাপ করে করেন করতে পারেন, কিন্তু পদ্ধতিটা বা স্টেপটা কিন্তু আমার একদম ফলো করে করবেন। আমি যেভাবে তৈরি করেছি সেই পরিমাপ অনুযায়ী আপনারা ভাগ করে 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 নেবেন। তো বন্ধুরা, যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন। সামনে জন্মাষ্টমী আছে, অবশ্যই করে দেখবেন, করে আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।